এরকম তো রাজনৈতিক ইস্যু বা অন্য কিছু ইস্যু আমি কখনো দেখি নাই। ও সবসময় সবার সাথেই মিশতো। ওকে সবাই পছন্দ করতো। এখন এটা কিভাবে বা কোথা থেকে হলো আসলে আমাদের এটা কোনো ধারণাই নেই। আসলে সুষ্ঠু তদন্ত আর সুষ্ঠু বিচারটাই তো আমাদের চাওয়া। ঘটনাটা এমন ভাবে ঘটছে যে এটা আমাদের কল্পনার বাইরে। আমরা কখনো এটা চিন্তাও করি না, মানে আমাদের মাথায় আসে না যে এরকম কিছু একটা হবে। এটাই আশা করবো যারা আছেন তারা এটা সুষ্ঠু বিচার করবেন, আসামিদের শাস্তি ব্যবস্থা করবেন। মানে বাচ্চাদের জন্য বা ফ্যামিলির জন্য একটা বাবাই তো সবকিছু। আর ওর খুব ইচ্ছা ছিল বাচ্চাদেরকে, মানে ওরা খুব পড়াশোনা করবে ঠিক মতো, জীবনে বড় হবে, আত্মনির্ভরশীল হবে, স্বাবলম্বী হবে, এই জিনিসটা ও খুব চাইতো। এই জন্য সবসময় বলতো যে পরিশ্রম করার দায়িত্ব আমার, আমি পরিশ্রম করবো, তোমরা শুধু পড়াশোনা করবা, পড়াশোনা করতেই হবে মাস্ট। এই কথাটাই সবসময় বলতো যে ওদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আসলে এখন তো নাই, কিন্তু আমিও চাবো যে বাচ্চা ঠিক মতো পড়াশোনা করুক, বাবার স্বপ্নটা যেন পূরণ করতে পারে। এখনো পর্যন্ত আসলে ঘটনাটা এত মানে আকস্মিক ভাবে হয়ে গেছে, মানে আমি এখনো আমার বিশ্বাস হয় না যে ও নাই। আসলে এটা বলার মতো না এখন, মানে কি হইলো, মানে কিভাবে কি হইলো এটা আমাদের কল্পনার বাইরে। এরকম তো রাজনৈতিক ইস্যু বা অন্য কিছু ইস্যু আমি কখনো দেখি নাই। ও সবসময় সবার সাথেই মিশতো। ওকে সবাই পছন্দ করতো। এখন এটা কিভাবে বা কোথা থেকে হলো আসলে আমাদের এটা কোনো ধারণাই নেই। আর ওই যে যেটা আমি বললাম যে ও মানে পারিবারিক ব্যাপারের সাথে রাজনৈতিক আর ব্যবসায়িক ব্যাপারগুলো বাসায় তেমন একটা আলোচনা করতো। বাচ্চাদের সামনেও বলতো না, আমাকেও খুব একটা বলতো না। মাঝে মধ্যে কিছু হইলে, মানে কার সাথে দেখা হইলো, কথা হইলো, এগুলো একটু বলতো, কিন্তু এর বাহিরে কোনো কিছু বলতো না। ভাবতে পারতেছি না যে আমি সামনে কিভাবে চলবো, এগুলো কখনো চিন্তা করি নাই তো ওকে ছাড়া যে মানে চলতে হবে, এগুলো আসলে চিন্তাই নেই, ধারণার বাইরে।